আজকের রেসিপি ইলিশ মাছের বর্ষাকালীন ঝোল। এখন বর্ষাকাল, আর বর্ষাকালে কিন্তু বাজারে বেশ ইলিশ মাছ পাওয়া যায় মাঝে মধ্যেই। এখন তো সবসময় ইলিশ মাছ থাকে না, তবে বর্ষাকালীন ইলিশের কিন্তু অন্যরকম একটা স্বাদ। আর সেই ইলিশ মাছ যখন রান্না করা হয় বর্ষাকালীন সবজি দিয়ে, তাহলে তো কথাই নেই। আজকের মাছের ঝোলে আমি এমন একটা মশলাও ব্যবহার করব যাতে ইলিশ মাছের মান যদি ভালো নাও হয়, তাতেও ইলিশ মাছের স্বাদ এবং গন্ধ একেবারে অটুট থাকবে। মাছটা আমি কেটে নিয়ে এখন নুন আর হলুদ আগেই দিয়ে দিয়েছি। এই নুন হলুদ মাখিয়ে রাখবো মিনিট পাঁচেক। মাছটা কাটার পরে দেখলাম ডিম হয়েছে, তো সব পিসগুলো আমি নিইনি, বাদ দিয়েছি মুড়ো, শুধু 4-5 জনে খেতে পারে সেরকম নিয়েছি 5-6 টুকরো। আর কেটে রেখেছি বর্ষাকালীন কিছু সবজি। মাখানো হয়ে গেছে, একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। রান্নাটা শুরু করি। ইলিশ মাছ বা যে কোনো মাছই অবশ্যই সর্ষের তেলে রান্না করব। তেল যত কম খাওয়া যায় ততটাই স্বাস্থ্যের পক্ষে ভালো। বাবা, তেলটা বেশ গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কুমড়ো, মিষ্টি কুমড়ো কেটে রেখেছিলাম সরু সরু করে। সবজিগুলোকে একটু ভেজে নেব। এখানে রয়েছে ডাঁটা, ডাঁটা একদম নরম যেগুলো মাথার দিকে, সেই ডাঁটাগুলো নিয়েছি। কাঁঠালের বীজ, বেগুন আর পটল। কাঁঠালের বীজগুলোকে ছুলে নিয়ে মাঝ বরাবর ফালি করে নিয়েছি। হালকা করেই ভাজবো। দিয়ে দিচ্ছি একটু নুন। আর মাছে তো আগেই নুন মাখানো, আর নুন দেব না। দিচ্ছি হলুদ গুঁড়ো। বর্ষাকালে দেখবেন একটু পেটের সমস্যায় ভোগে লোকজন, তো এই ক্ষেত্রে খাবারে যদি কাঁঠালের বীজ রাখা হয় তাহলে কিন্তু এই সমস্যা থেকে খানিকটা মুক্তি পাওয়া যায়, কারণ কাঁঠালের বীজে রয়েছে ডায়েটারি ফাইবার, রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স, এবং এই কাঁঠালের বীজ খেলে কোষ্ঠকাঠিন্য সমস্যাও কিন্তু দূর হয়, মানে পরিপাক খুব ঠিকঠাক হয়। রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিনস এবং মিনারেলস। এমনকি ব্লাড সুগার নিয়ন্ত্রণের ক্ষেত্রেও কিন্তু কাঁঠাল বীজের একটা ভূমিকা রয়েছে। এতে হার্টও ভালো থাকে। যাই হোক, কথা বলতে বলতে সবজি ভাজা হয়ে গেছে, এগুলো এখন তুলে নিচ্ছি। সবজি ভাজার পরে আরেকটু তেল রয়ে গেছে, এর মধ্যে আরেকটু তেল ঢেলে দিচ্ছি। ফোড়নে দিচ্ছি একটু কালো জিরে, ওই 1 চামচ মতো। দিচ্ছি একটু রাঁধুনি আর তেজপাতা, কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। এই ফোড়নের মধ্যেই আমি ছেড়ে দেব সেই ম্যারিনেট করা, যেটা নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, সেই মাছের টুকরোগুলো। ভাজা হয়ে যাবে একবারে, খুব হালকা ভাজতে হবে, কারণ ইলিশ মাছ বেশি ভাজাভাজি করতে নেই। ইলিশ মাছ বাজারে খুব চড়া দামে বিক্রি হয়, তাই কিনতে গেলে বড্ড গায়ে লাগে। তবুও মাঝে মধ্যে ইলিশ মাছ খাওয়া দরকার, কারণ এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে মোটামুটি ভালোই, তবে একটু ফ্যাটযুক্ত। ইলিশ মাছের তেল অবশ্য হার্টের পক্ষে খুব ভালো শোনা যায়, ওমেগা 3 রয়েছে তাতে। আর অবিশ্বাস্যভাবে ক্যালসিয়াম রয়েছে, মানে প্রতিদিন যদি আপনি 100 গ্রাম ইলিশ মাছ খেতে পারেন, তাহলে আপনার প্রতিদিন যে ক্যালসিয়ামের দরকার সেই ঘাটতি কিন্তু পূরণ করতে পারে। এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ রাঁধতে রাঁধতেই আর এক পশলা বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে, এই দেখুন। আর রান্না করছি বর্ষাকালীন ইলিশ মাছের ঝোল, দারুণ জমে যাবে আজকে। আবার রান্নায় ফিরে এলাম। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম দেবেন। আগে অবশ্য কাঁচা লঙ্কা দেওয়াই রয়েছে, আমি একটু ঝাল পছন্দ করি তাই বেশি পরিমাণ দিলাম। একটু ভুল হয়ে গেছে, এই লঙ্কার গুঁড়োটা আমি সবজি ভাজার সময় দেওয়া উচিত ছিল, একটু ভুলে গেছিলাম, তাই এখন দিতে হলো। ইলিশ মাছের টুকরোগুলোকে আমি সবজির ওপরে দেবো, যাতে সবজিগুলো খুব ভালো সেদ্ধ হতে পারে এবং মাছে খুব বেশি জাল না লাগে। এই মাছ রান্না করতে তো খুব বেশি সময় লাগে না। এখন আন্দাজ করে ঝোলের জন্য জলটা ঢেলে দিচ্ছি। ইলিশ মাছে কিন্তু ঝোলটা একটু বেশি পরিমাণই লাগে। মাছের ঝোলের ওপরটায় বেশ তেল ভেসে উঠেছে। এই তেলটা যদি জাল দিতে থাকি জোরে, তাহলে কিন্তু উড়ে যাবে, দেখা যাবে না, ঝোলটা সাদাটে হবে। তাই ফ্লেমটা একটু কম করে দিতে হবে ফুটে উঠলে। এদিকে ঝোলটা হতে থাক, আর আমি তার মধ্যে একটু মশলা বেটে নিই। এটা হচ্ছে বর্ষাকালীন ইলিশের প্রধান মশলা, রাঁধুনি। এই রাঁধুনিটা আমি বেটে নেব। এখানে 2 চামচ মতো রাঁধুনি রয়েছে, বেটে নিয়েছি।
এখন এই তেল সহ ঝোলটা একটু তুলে নিতে হবে। এই যে সাইড থেকে একটু তেল দেখে তুলতে হবে, তাতে ঝোলটা দেখতে খুব সুন্দর হবে। আর এই বাটা মশলার সাথে যখনই তেলটা মিশবে তখন কিন্তু স্বাদও বেড়ে যাবে এর। শুধু দেখতে হবে মাঝে মধ্যে যে সবজিগুলো ঠিকঠাক সিদ্ধ হলো কি না। সবজি সেদ্ধ হয়ে গেছে, এখন মশলাটা, সেই তেল সহ মশলাটা আমি তেলের সাথে মিশিয়ে ঢেলে দেব। এটা কিন্তু নামানোর কিছুক্ষণ আগেই দিতে হবে, যেরকমভাবে আমরা গরম মশলা দিয়ে থাকি। এই রাঁধুনি বাটা দেওয়ার ফলে মাছের গন্ধটা এমন ভালো হবে যে আপনি মেঘনা বা গঙ্গা, এমনকি যদি বার্মার ইলিশও রান্না করেন মনে হবে যেন পদ্মা নদীর ইলিশ। অনেকের আবার রাঁধুনি মশলাটাতে একটু ফোবিয়া আছে, তাদের কথা ছেড়ে দিন। বাই দ্য ওয়ে, আমি রান্নাটি শিখেছি আমার ঠাকুমার কাছ থেকে। আমার ঠাকুমা বরিশালের মেয়ে এবং বউ দুটোই। ঠাকুমা এটা দারুণ বানাতেন এবং এটা গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে। ঠাকুমা বরিশালের হলেও আমার এবাড়ি আর ওবাড়ি দুবাড়ির মাই কিন্তু ঢাকার মেয়ে, এবং সেই হিসেবে তারা কিন্তু বেশ গর্বিতা, কারণ ঢাকার মেয়েদের নাকি রান্না ভালো। তবে এই রেসিপির কাছে তারাও কিন্তু হার মেনেছে, বলেছে সত্যি খুব ভালো এবং রান্নাটি খুব স্বাস্থ্যসম্মতও বটে। যাই হোক, রান্না আপাতত হয়ে গেছে, এখন ওভেনটা অফ করে দেব। দর্শক বন্ধু, এই রান্নাটি আপনারা করে তারপরে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন খেলেন। আজ আসি, আবার দেখা হবে।